ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পড়ালেখা করছে শিক্ষার্থীরা। ছাদে ফাটল, দেয়ালের পলেস্তারা খসে পড়া, সামান্য বৃষ্টিতেই চুইয়ে পড়ে পানি। কিন্তু বিকল্প কোনো ভবন না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। আমাদের স্কুল অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের স্কুলে নতুন একটি ভবন দরকার। আমরা এক শ্রেণীতে 2 ক্লাস পড়ি, অনেক পড়ালেখায় আমাদের অনেক ব্যাঘাত ঘটে, তাই আমরা পড়তে পারি না। স্কুলে খুবই ঝুঁকিপূর্ণ, ভাঙাচোরা। আমি শিশু শ্রেণী থেকে ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত পড়ে আসছি। এই 6-7 বছরে আমাদের স্কুলে কোনো নতুন ভবন তৈরি করা হয় নাই। ২০২২ সালে উপজেলা প্রকৌশল দপ্তরের মধ্যে ৩ নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 2 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করলেও আজ পর্যন্ত নতুন ভবনের কোনো বরাদ্দ মেলেনি। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও নেই কার্যকর উদ্যোগ। দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপর্যয়ে দায় কে নেবে, এই প্রশ্ন এখন অভিভাবকদের। পূর্বে আমরা উপজেলা শিক্ষা অফিসকে ব্যাপারটি অবগত করেছি এবং আমাদের এখানে এই ভবনের এই অবস্থার কারণে যে আগে যে শিক্ষার্থী ছিল, অভিভাবকরা তাদের ছেলেফানকে এখানে এখন পড়াতে চাচ্ছে না, যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে এবং আমরাও এ নিয়ে দুশ্চিন্তায় আছি। পাশেই 5ম শ্রেণী চালু ছিল, ওখানের পলেস্তারা খসে পড়ায় 4-5 জন শিশু আহত হয়। পরবর্তীতে তারা রাজাপুর থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে। আসার পর তারা এই শ্রেণী এই বিদ্যালয়ের যে ভবনটি বসা আছে এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়ে নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হলেও সমস্যার সমাধান হয়নি। নূতন ভবনের চাহিদা দিয়ে ঢাকাতে অধিদপ্তরে প্রেরণ করেছি একাধিকবার এবং ঢাকা থেকে লোক এসে পরিদর্শন করে গেছেন, কিন্তু এখনো কোনো নূতন ভবনের বরাদ্দ আমরা পাইনি। শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি অভিভাবক ও স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।